দিল্লিতে গতকাল সন্ধ্যের ভয়াবহ বিস্ফোরণ আর তারপর কলকাতা সহ রাজ্য জুড়ে শুরু হয়েছে নাকা চেকিং। কলকাতা নিরাপত্তা নিয়ে বৈঠক করেছেন সিপি। টিম ইন্ডিয়ার জন্য লালবাজারের কাছে বাড়তি সুরক্ষা চেয়েছে সিএবি। কলকাতায় রয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল, তাদের জন্য বাড়তি সুরক্ষা চেয়েছে সিএবি। দিল্লিতে বিস্ফোরণের পর বড়সড় করে যে প্রশ্নটা সামনে আসছে, এ রাজ্যের সুরক্ষা। গোটা দেশ জুড়েই সতর্কতা জারি করা হয়েছে। সুতরাং এ রাজ্যে কলকাতায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দিল্লির যে ঘটনা ঘটেছে, দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা, তারপর কলকাতাতে গতকাল থেকেই কলকাতা পুলিশের তরফ থেকে বেশ কিছু মেজারমেন্ট অ্যাক্টিভিটিস তাদের তরফ থেকে নেওয়া হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশ কমিশনার গতকালই তিনি একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার উচ্চতর আধিকারিকরা যারা রয়েছেন কলকাতা পুলিশে তাদের সাথে কথা বলেন। এবং আজকে কিছুক্ষণ আগেই তাদের যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা ভার্চুয়াল বৈঠক একটি করা হচ্ছে, এবং যেখানে ওসি, এসি র্যাঙ্কের অফিসাররা এবং ডিসি র্যাঙ্কের অফিসাররা তাদের সাথে কথা বলা হচ্ছে মূলত তিনটি কারণে। প্রথম, দিল্লির এই ঘটনার পর আমরা দেখেছি গতকাল বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে, আজকেও সেটা হবে, এবং কোন পর্যায়ে সেই নাকা চেকিং হবে তার কারণ এই বিষয়টা দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা, সেখানে মৃত্যুর ঘটনা, তাতে শিক্ষা নিয়ে এক প্রকার বলা যায় যে দেশের বিভিন্ন প্রান্তে যে সুরক্ষার ওপরে জোর দেওয়া হয়েছে, কলকাতাও তার থেকে ব্যতীত নয়। এবং কলকাতার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টাগুলোর ওপরে জোর দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, ভারত এবং দক্ষিণ আফ্রিকার 14 তারিখে প্রথম টেস্ট, এবং দক্ষিণ আফ্রিকা দল কলকাতায় উপস্থিত, এবং ইডেন গার্ডেন্সে এই ম্যাচের আগে বাড়তি নিরাপত্তার উপরেও জোর দেওয়া হচ্ছে। তৃতীয়ত, আজকে আমরা জানি যে বেশ কিছু ভিআইপি মুভমেন্টস রয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা কলকাতা শহরের, সেই জায়গাতেও কিন্তু প্রচুর মানুষের যাতায়াত রয়েছে, সেই বিষয়ের ওপরেও নজর রাখা। মূলত ওসিদের সঙ্গে এই বৈঠকে ওসিদের নিয়ে আসার পেছনে কারণ কলকাতার যে এতগুলো থানা রয়েছে, সেই থানাতে মাধ্যমে যাতে নজরদারি এলাকা ভিত্তিক করা যায়। এসিদের মাধ্যমে করার পেছনে কারণ, এসিদের সঙ্গে কথা বলার পেছনে কারণ যাতে সেই বিভিন্ন থানার ওপর থেকে বেশ কয়েকটি থানাতে যে এসিরা চার্জে থাকেন তারা যাতে সেটা মনিটরিং করতে পারেন, এবং ডিসি ডিভিশনাল হিসেবে বা ডিভিশন হিসেবে তারা যাতে নজরদারি রাখতে পারেন। তাই কোনো রকমভাবে নিরাপত্তা যাতে কোনো রকম ফাঁক না থাকে সেই বিষয়টার উপরেই জোর দেওয়ার জন্য এই বৈঠক। এখনো পর্যন্ত লালবাজার সূত্রে এটাই খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ তোমায়। यहाँ पर देख सकते हैं দিল্লির এই ভয়াবহ বিস্ফোরণের পর প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গের সুরক্ষা নিয়ে। কতটাই সুরক্ষা ব্যবস্থায় জোর দেওয়া উচিত বলে মনে করেন ব্রিগেডিয়ার দাস? হ্যাঁ, দেখুন, পশ্চিমবঙ্গে একটা বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের বর্ডার খুব বড়, বিশেষ করে বাংলাদেশের কাছে। বাংলাদেশের সাথে সারা ভারতবর্ষের বর্ডার হচ্ছে 4000 কিলোমিটার, তার মধ্যে 2200 কিলোমিটার মতো পশ্চিমবঙ্গের বর্ডার। এইবার বাংলাদেশের যে বর্ডার, সেখানে 100% ফেন্সিং তো নেই, কিছু কিছু জায়গায় সম্ভাবনা, কারণ নদীর মাঝখান দিয়ে দুই দেশের বর্ডার গেছে। এবার সেখান দিয়ে অনুপ্রবেশ ঘটে, এবং সেখানে সবাই যারা অনুপ্রবেশ করে তারা টেররিস্ট না, কিন্তু যত টেররিস্ট অনুপ্রবেশ করে সেটা যদি খুব কম সংখ্যক হয়, 100 জন অনুপ্রবেশ করলো এখানে হয়তো চাকরির সন্ধানে বা বেটার লাইফের সন্ধানে, সেখানে 3 জন যদি টেররিস্ট অনুপ্রবেশ করে, সেটা সেই 3 জন মিলে এইরকম দিল্লির ঘটনা ঘটাবার ক্ষমতা রাখে। ইদানিং বাংলাদেশ আমাদের শত্রু দেশে পরিণত হয়ে গেছে। ভারত বিরোধিতা তাদের ন্যাশনাল এজেন্ডা, সেখানে তাদের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টাদের দেখি ভারত বিরোধী কথা বলতে। পাকিস্তানের সাথে একটা দারুণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়ে গেছে, এবং চিকেন নেক নিয়ে ডাইরেক্ট থ্রেটও এসছে বাংলাদেশ থেকে, এবং সেইখানে এবং কলকাতা দখল করবারও থ্রেট এসছে, এবং সাধারণ কোনো মানুষের থেকে না, মানে এক্স সার্ভিসম্যান বা উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের থেকে। এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একটা চারিত্রিক ভুল বদল হয়েছে। এই ভুল বদলে পশ্চিমবঙ্গে যে সরকারই থাকুন, যে রাজনৈতিক দলেরই থাকুন, তাদের চিন্তা করবার ব্যাপার আছে। কারণ এই রাজনীতিক যে গেমটা চলে, ভারতবর্ষ যেহেতু একটি ডেমোক্রেটিক দেশ, একটি গণতন্ত্র, সেই গেমের যে রাজনৈতিক যে আমাদের টানাপোড়েন চলে, তার ফাঁক দিয়ে আনসারুল বাংলার মতো লোকেরা তাদের কাজটা গুছিয়ে নেবে। তাদের কাজ কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করার না, তাদের কাজ চরমপন্থী পন্থা অবলম্বন করে তাদের এজেন্ডাটাকে পরিপূর্ণ করা, এবং সেইটা তারা পুরো ধারে করবে। এবং আনসারুল বাংলার যিনি চিফ
তাকে তো জয়সুদ্দিন তাকে তো ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, উলফার চিফের শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে, জেল থেকে লোকেরা ভেঙে গেছে, আপনারাই দেখিয়েছেন শয়ে শয়ে যারা অপরাধী টেররিস্ট তারা বেরিয়ে গেছে। এবং তারা কোথায় যাবে? তারা ভারতে আসবে। তাদের এজেন্ডা কি? পাকিস্তানের হয়ে কাজ করা ভারতের বিরুদ্ধে। সেইখানে নিশ্চয়ই একটা মাথা ব্যথার কারণ আছে যে এইখানে বম ব্লাস্ট যদি নাও হয় এমনও হতে পারে যে ম্যাটেরিয়াল বা টেররিস্ট এইখান দিয়ে গেল। এবং সেই জন্য আপনি যদি দেখেন ইস্টার্ন কমান্ডে নানান রকম ভাবে শিলিগুড়ি করিডোরে আমরা 2-3টে মিলিটারি পোস্টের রিসেন্টলি দেখেছি, এবং রিসেন্টলি একটা বড় এক্সারসাইজ হয়েছে এয়ারফোর্স আর নেভি আর আর্মি আর এয়ারফোর্সের সাথে। সেইটার কারণই এইটাই যে এই জায়গাটা ভারতের এখন শিরোপীড়া হয়ে যেতে পারে, এবং সেই জন্য ভারত যথাযথ ব্যবস্থা নেবে। দিল্লিতে একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, তোমার কাছে এই বিষয়ে আসতে চাইবো, এই উমর মোহাম্মদ যে কিনা পেশায় চিকিৎসক, i20 গাড়ির স্টিয়ারিং ছিল তার হাতে, কিন্তু কখন সে ঢুকলো, কতক্ষণ সে অপেক্ষা করলো সিগনালে, মানে একের পর এক টাইম লাইনটা যদি একটু তুমি আমাদের সামনে তুলে ধরো। দেখো, যখন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন কি সব অ্যাঙ্গেল সব অপশনসগুলো তারা তদন্ত করবেন, অন্যদিকে আজকে প্রধানমন্ত্রী বলেছেন কি তদন্তকারী সংস্থাগুলো তদন্ত করছে, যারা দোষী রয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এখানে ডক্টর উমরের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ, কেন ডক্টর উমরের যে এখন অবধি ট্র্যাক করতে পড়েছে দিল্লি পুলিশ এবং এনআইএ, সেটাতে জানা যাচ্ছে কি সেও ফরিদাবাদের মডিউলেরই একজন সদস্য। ফরিদাবাদ থেকে সে সকালে বেরোয় এবং তখন বদরপুর বর্ডার হয়ে দিল্লিতে ঢোকে। দিল্লিতে ঢোকার পর 3টের সময় সে পৌঁছে যায় লালকেল্লা এলাকায়, সুনেরি মসজিদ, যেখানে ঠিক এখান থেকে 1 কিলোমিটার দূর সুনেরি মসজিদ রয়েছে, সেখানে সে গাড়ি পার্কিং করে, পার্কিং স্পেস সেখানে রয়েছে। সেই পার্কিং করার পর সেখান থেকে 3 ঘন্টা গাড়ি থেকে বেরিয়ে সে কী করেছে সেটা এখন তদন্ত করা হচ্ছে। কোথায় কোথায় সে গেছিল, সেই গাড়ি থেকে বেরোনোর সময় তার সঙ্গে কি আরও কেউ দেখা করতে এসেছিল, গাড়িগুলোতে বিস্ফোরক সেই সময় রাখা হয়েছে নাকি সে ফরিদাবাদ থেকেই বিস্ফোরক গাড়িতে নিয়ে এসেছিল, এবং আসার পর ঠিক 6:30টার পর যখন সেখান থেকে বেরোয় তখন সে কোথায় যায়, এই সুভাষ মার্গ যেখানে আমরা রয়েছি এবং সুনেরি বাগ মসজিদের যে পার্কিং রয়েছে এখান থেকে 1 কিলোমিটার দূর রয়েছে, সে আসে ঠিক সুভাষ মার্গ ধরে ইউটার্ন করার পর ডান দিকে আমি মানকে বলবো দেখাতে এটা কত গুরুত্বপূর্ণ জায়গা। একদিকে লালকিল্লা রয়েছে ডান দিকে, বাঁ দিকে আমাদের গৌরীশঙ্কর মন্দির যে রয়েছে সেখানে যাওয়ার জন্য দেখো গেট বন্ধ আছে, এখানে গাড়ি যেতে দেওয়া হয় না, শুধুমাত্র ব্যাটারি চালক যারা ব্যাটারি রিক্সাগুলো হচ্ছে সেটাই যায়, এখান থেকে হেঁটে যেতে হয়। গতকাল সোমবার ছিল এবং প্রচুর ভিড় হয়েছিল, যেহেতু শিব মন্দির রয়েছে গৌরীশঙ্কর মন্দির, সেখানে প্রচুর মানুষ ভিড় করেছিলেন গতকাল সন্ধ্যেবেলা। সেই দিকে কি যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল এটা একটা সন্দেহ রয়েছে, কেন কি যখন সে রেড লাইটের কাছে আসে সেই সময় সে দেখে কি ডান দিকে গাড়ি যাওয়ার জন্য কোনো পারমিশন নেই, সেখানে থেকে তাকে গাড়ি আটকে দিতে হবে এবং হেঁটে যেতে হবে যদি কাউকে যেতে হয়, বা ব্যাটারি রিক্সায় যেতে হবে। তখন ঠিক যেখানে রেড লাইটটা দেখা যাচ্ছে, রেড লাইটের পাশেই গেট নম্বর 4 রয়েছে মেট্রোর, সেখানে বিস্ফোরণ হয় যখন স্লোলি গাড়িগুলো মুভ করছিল, যেহেতু রেড লাইট ছিল। এবং এখানে সন্ধ্যেবেলা গতকাল যেহেতু গৌরীশঙ্কর মন্দিরে প্রচুর ভিড় ছিল, বাজার খুলেছিল, চাঁদনি চক মার্কেট ছিল, এখানে লালকেল্লা যারা দেখতে আসেন তাদের ভিড় ছিল, তো প্রচুর ভিড়ের মধ্যে সে গাড়িগুলো স্লো চলছিল এবং সেই সময় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণটা অ্যাক্সিডেন্টালি হয়েছে নাকি সে অন্য জায়গায় কোথাও বিস্ফোরণের জন্য যাচ্ছিল সেটা হয়েছে, সেটা একটা তদন্তের বিষয় রয়েছে। তার সঙ্গে সঙ্গে ফিদাইনের একটা অ্যাঙ্গেল আসছে কি সে যখন জানতে পারে কি ফরিদাবাদের মডিউল বাস্ট করে দিয়েছে জম্মু কাশ্মীর এবং হরিয়ানা পুলিশ, সেই জায়গা থেকে যখন সে জানতে পারে কি এখন তার কাছে পুলিশ পৌঁছতে পারে, তখন কিন্তু সে ফেদাইন করেছে এবং নিজেই ডিটোনেট করে দিয়েছে। সেই অ্যামোনিয়াম নাইট্রেট খুব সম্ভবত ছিল গাড়ির মধ্যে, এবং হাজার হাজার কিলোমিটার হাজার কিলো যে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল সেটা ধরা পড়েছে ফরিদাবাদে। এবং তারপর এইখানকার ঘটনা এখনও তদন্ত চলছে, অফিসিয়ালি এখনও এজেন্সিসরা কিছু জানায়নি, কিন্তু মনে করা হচ্ছে কি মোহাম্মদ উমর, এই যে ডাক্তার ওমরের যে অ্যাক্টিভিটিসগুলো গতকাল সকাল 8টা থেকে এই সন্ধ্যে 7:30 8টা অবধি যে তার অ্যাক্টিভিটি ছিল সেটাকে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে, কোথায় কোথায় সে গেছিল, এবং সেটার জন্য সাহায্য হচ্ছে সিসিটিভি। সেই সিসিটিভির মধ্যে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি তাকে কি সে পার্কিংয়ে বেরোচ্ছে, এবং যখন গাড়ি i20 তার গাড়ি পার্কিংয়ের দিকে যাচ্ছিল তার ফুটেজও দিল্লি পুলিশের কাছে এসছে। এই তল্লাশি কিন্তু একটা বড় রোল রয়েছে এই ওমরের, এবং তার ভূমিকাই তদন্ত করা হচ্ছে, কেন কি যে তারগুলো রয়েছে, যে ডটসগুলো রয়েছে, একদিকে কাশ্মীর, পুলওয়ামা, অনন্তনাগ, তারপরে হরিয়ানাতে ফরিদাবাদ, দিল্লিতে লালকেল্লা এবং ইউপিতে সাহারানপুর। এবং ডাক্তারদের একটা যোগ রয়েছে, যারা যারা ডাক্তারি পড়ার পর ডাক্তারিতে যোগ দিয়েছেন, প্রাইভেট হাসপাতালে কাজ করছিলেন, এদের ভূমিকা চলে এসছে, এদেরকে আটক করেছে দিল্লি পুলিশ এবং জম্মু কাশ্মীর পুলিশ, এবং তাদের ভূমিকা তদন্ত করা হচ্ছে। অন্যদিকে আজকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করলেন সেখানে আমরা দেখলাম জম্মু কাশ্মীরের ডিজিপি ভার্চুয়ালি জয়েন করেছিলেন, কাশ্মীরের কিন্তু তার রয়েছে, এবং সেখান থেকে স্টার্ট হচ্ছে এই পুরো কনস্পিরেসি, পুরো মডিউলের কাজ। এবং এই মডিউলকে বাস্ট করা যখন হলো ফরিদাবাদ মডিউলকে, এদের লিঙ্ক কিন্তু অন্য রাজ্যগুলোতে পাওয়া যাচ্ছে, এদের আরও কোনো মডিউলের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা সেটা এখন তদন্ত করছে আধিকারিকরা। অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি, কিন্তু এর আগে যখন আমরা দেখতাম RDX ব্যবহার করা হতো, এখানে খুব সম্ভবত অন্য কোনো কেমিক্যাল বা অন্য কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।
একদমই যে কথা তুমি বলছিলে যে জৈশের জঙ্গি মডিউল কিভাবে কাজ করেছে এই দিল্লিতে বিস্ফোরণের ক্ষেত্রে আমরা আলোচনা করব। ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু তার আগে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইবো একেবারে সেই বিস্ফোরণের মুহূর্তের ছবি। দেখুন আরো একবার। यहाँ पर देख सकते हैं भागो भागो यहाँ पर देख सकते हैं भागो भागो অর্থাৎ অন্যান্য দিনের মতোই ব্যস্ত ছিল ওই এলাকা এবং ওই লালকেল্লা চত্বর বলার অপেক্ষা রাখে না যে কতটা হাই সিকিউরিটি জোন। সেখানে ব্রিগেডিয়ার দাস একজন ডাক্তার যে কিনা এই জৈশের জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত, সে তো এইভাবে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে অনায়াসে ঢুকে পড়লো। এবং এই জঙ্গি মডিউল কিভাবে কাজ করেছে দেখুন, একটু আগে প্রধানমন্ত্রীও বললেন যে সারা রাত ধরে সমস্ত এজেন্সিরা ঘটনার তদন্ত করছেন এবং তারগুলো জোড়া হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট কথা যে তারগুলো জোড়া হচ্ছে, মানে আমরা ছোট ছোট সার্কিট দেখতে পাচ্ছি যে একটা আহমেদাবাদ থেকে আইসিস মডেল বেরিয়েছিল, তাদের একটা তার, এবার ফরিদাবাদ, এদিকে আমাদের পুলওয়ামা থেকে ডাক্তার মেডিকেল ডক্টর আদিল যিনি জেইএম এর পোস্টার লাগাচ্ছিলেন রাত্রিবেলায়, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিলেন। তারপরে ফরিদাবাদের ডাক্তার যার কাছ থেকে প্রায় 3000 কেজি এক্সপ্লোসিভস পাওয়া যায়, তারপরে আরেকজন লেডি ডক্টর, এবং এখন আরো বেশ কিছু লোক ধরপাকড় হয়েছে। তো এই তার জোড়া হচ্ছে, জুড়তে 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 তারগুলো কিন্তু পৌঁছাচ্ছে আলটিমেটলি গিয়ে কাশ্মীর, সাউথ কাশ্মীরে, এবং আবার সেইখান থেকে যদি দেখেন তার পৌঁছাচ্ছে কিন্তু পাকিস্তানে। এবং এই যে ষড়যন্ত্রটা, এটা নিখুঁতভাবে এমনভাবে করা হয়েছে যাতে সাপও মরে এবং লাঠিও না ভাঙে। কারণ ভারতবর্ষের ডাক্তার, ভারতবর্ষের নাগরিকরা এই ঘটনাতে আপাত দৃষ্টিতে সামনে এগিয়ে এসছে যে আমাদের দেশের শত্রু দেশের মধ্যেই। এই মুহূর্তে পাকিস্তান টেররিস্টের সেই রকম এস্টাবলিশমেন্ট পাওয়া যাচ্ছে না। এবার এইটার কারণটা কি? কারণ এক তো আসিম মুনির সতর্ক হয়ে গেছে অফ সিন্দুরের পরে, দ্বিতীয় কথা যেহেতু ভারত একটা অঙ্গীকার করেছিল যে এরপরে যদি কিছু হয় তো ভারত সোজাসুজি এটাকে যুদ্ধ বলে মেনে নেবে, তো পাকিস্তান কিন্তু বসে আছে যে ভারত থেকে এই মুহূর্তে হয়তো কোনো হঠকারিতাপূর্ণ অ্যাটাক আসবে, এবং তাহলে তারা চীন তুর্কির সাহায্য নিয়ে একদম গুছিয়ে তৈরি আছে যে ভারতকে সেটার মিলিটারি জবাব দেবে। এই মুহূর্তে পাকিস্তান নোটাম জারি করেছে যাতে নো ট্রাফিক টু এয়ারম্যান, যেটা আমরা জানি যে কোনো যাতে ভারতের কোনো এয়ারক্রাফট ওদিকে গেলে তাকে শত্রু মানা করা হবে। এইবার এইখানে আসি যে ভারত কিন্তু, আমি যেটা দেখলাম আমাদের রক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রীর গলায় বা হোম মিনিস্টারের গলায়, ভারত কোনো তাড়াহুড়োতে নেই। ভারত সময় নেবে, সময় নিয়ে প্রতিঘাত করবে। আমরা অফ সিন্দুরে দেখেছি ভারত সমস্ত প্রমাণ ছিল, তাও ভারত 12 থেকে 13 দিন সময় নিয়েছিল। এখানে হয়তো তারও বেশি সময় নেবে এবং প্রত্যাঘাত তো করবে, কারণ প্রধানমন্ত্রী বলেছেন, তো আমাকে তার কথাটা মেনে চলতে হবে যে প্রত্যাঘাত হবে। এবং সেইখানে একটা আপনি যেটা বললেন যে এই দিল্লিতে এরকম ভাবে কি করে এলো, এখন দেখুন ডাক্তারদের আমরা আস্থা করি, কোনো ডাক্তার যদি কখনো রাস্তায় সার্চিংও হয়, ডাক্তারবাবু জানলে লোকে ছেড়ে দেয়। ডাক্তারদের গাড়িতেও ক্রস লেখা থাকে। আমরা যখন প্লেনে ট্রেনে যাতায়াত করি, ডাক্তারদের আলাদা করে ফর্ম ভরতে হয় যে ডাক্তার কিনা, কারণ কারো কোনো এমার্জেন্সি আসলে তিনি সাহায্যে আসবেন। এখন এখানে দেখা যাচ্ছে যতগুলো লিঙ্ক আছে সবাই ডাক্তার, সবাই সাউথ কাশ্মীরের লোক। এইটা একটা তাজ্জব ব্যাপার হচ্ছে যে এদের কি করে ইন্ডক্ট্রিনেশন হলো, এত নিখুঁতভাবে এত পড়াশোনা জানা ব্যক্তিরা জীবনের ঝুঁকি নিল। এইখানে আসে যে অত্যন্ত জঙ্গি যারা হয় চরমপন্থার, তারা কি না করতে পারে। দেখুন যে ডাক্তাররা বম ব্লাস্ট করতে পারে, ফিদাই অ্যাটাক করতে পারে। এবং বিজেন্দার যেমন বলছিলেন, আমারও মনে হয় যেহেতু পরপর দুটো ইন্টেলিজেন্স সাকসেস হয়েছিল বড় বড়, একটা যেটা এই ডাক্তারবাবুরা ধরা পড়েন, আরেকটা যেটা আহমেদাবাদে ধরা পড়ে একটা আইসিস মডিউল, সেইটার থেকে তড়িঘড়ি হয়তো পালাবার জন্য বা একটা বম ব্লাস্ট করে দাও, কিছু একটা করে দাও যাতে সবাই ধরা পড়বার আগে, এইটা একটা হতে পারে। সেটা ফিদাইও হতে পারে, অ্যাক্সিডেন্টাল ট্রিগারও হয়ে যেতে পারে, বা হয়তো নিয়ে যাচ্ছিল অন্য কোনো জায়গায়,
ট্রাফিক যেতে দেয় না, তখন তারা ডিসিশনটা নেয়। সেটা আমরা হয়তো পরবর্তী সময় জানবো। কিন্তু চিন্তা একটাই, যে এই এক্সপ্লোসিভ এলো কি করে? সাধারণ মানুষ হেল্প করলো, দিল্লি থেকে কিনলো, না অন্য জায়গা থেকে এলো? যেমন পাকিস্তান থেকে ড্রোনে করে আসে, সেটা আমরা জানি, বাংলাদেশ থেকেও আসতে পারে, কারণ বাংলাদেশেও এখন প্রচন্ড দহরম মহরম চলছে পাকিস্তানের সাথে। কিছুদিন আগে বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল, পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল মির্জা, উনি এসে চলে গেলেন। উনি চেয়ারম্যান চিফ অফ স্টাফ কমিটি, মানে পাকিস্তানের সর্বোচ্চ একটি পদ, আসিম মুনিরের পরেই বলা যেতে পারে। তিনি এসে বাংলাদেশে ঘুরে গেলেন, এবং আমরাও দেখেছি শিলিগুড়ি করিডরে ভারত একটা বড় এক্সারসাইজ করেছে। কোথাও একটা আভাস ছিল ভারতের কাছে, কারণ আমরা দেখেছি যে স্যার ক্রিক গুজরাটেও ভারত এক্সারসাইজ করেছে, এবং পরপর ভারত অনেকগুলো যুদ্ধজাহাজ, অনেকগুলো মিসাইল টেস্ট করেছে। আমার মনে হয় এর জবাবটা আসবে, অত দ্রুত হয়তো আসবে না, কিন্তু অত্যন্ত সক্ষম জবাব আসবে। এবং পাকিস্তানের ওই মাঝখানে ডিজিএম ওদের টকে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি, আমার ব্যক্তিগত মতামত। কারণ পাকিস্তান সেই কুকুর যার লেজ সোজা থাকবে না যতক্ষণ না লেজটা কেটে দেওয়া হয়।